স্যার ঘাড় ব্যথার সাথে কি মাথা ব্যথার কোনো সম্পর্ক রয়েছে? মাথা ব্যথা অবশ্যই সম্পর্ক রয়েছে, কারণ এই যে একটু আগে বললাম যে অনেক সময় দেখা যায় সার্ভাইকাল রিজনে যদি এইভাবে ডিস্ক প্রলাপস হয়, সার্ভাইকাল ডিস্ক প্রলাপ, সেই কারণে কিন্তু ঘাড় ব্যথা, মাথা ব্যথার সাথে এই ঘাড় ব্যথা এবং হাতে ব্যথা চলে আসতে পারে। কিন্তু মাথা ব্যথা হলেই যে আসলে মাথার সমস্যা সেটা আসলে নয়, কারণ অনেক সময় দেখা যায় যখনই মাথা ব্যথা হয় একটা মাথার ব্রেনের এমআরআই করা হয়, কিন্তু কোনো টেস্টিং এ আসলে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, টেস্ট রিপোর্ট ইজ নর্মাল। তাহলে সমস্যাটা কোথায়? আমরা দেখেছি আমাদের এসপি হসপিটালে যখন এরকম ঘটনা ঘটে, দীর্ঘদিন ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না, টেস্টের সব রিপোর্ট হচ্ছে তাদের নেগেটিভ, তখন দেখা যাচ্ছে আসলে সার্ভাইকেলে যখন একটা এমআরআই করি তখন দেখা যাচ্ছে তাদের সার্ভাইকেলে ডিস্ক প্রলাপস রয়েছে। এই ডিস্ক প্রলাপস যদি হয় আর যদি সারা জীবনও যদি আসলে ঔষধ খাওয়া হয়, কোনো লাভ হবে না। কারণ ডিস্ক প্রলাপসটা হচ্ছে আসলে যেমন একটা জটিল জিনিস, দীর্ঘদিন যদি চিকিৎসা না করা হয়, অর্থাৎ কারেকশন না করা হয়, অর্থাৎ সঠিক ফিজিওথেরাপি না হয়, এটা কোনোদিনই ভালো হবে না। ব্যথার ওষুধ খেয়ে খেয়ে শুধু জিয়ে রাখা হচ্ছে, একটু ভালো লাগছে কিন্তু ভালো হচ্ছে না। তবে অনেক পেশেন্ট এমনটি বলছে যে এখন ওষুধও কাজ হচ্ছে না। কারণ হচ্ছে যে একটা এক্সাম্পল দিলে সহজ হবে। ধরেন আপনার ঘরে অনেক পানি আসছে, আপনি পানি সিঁচতেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে বেড়িবাঁধ ভাঙ্গা। এখন সিঁচে আপনি হয়তো রাত্রে ঘুমালেন, সকালবেলা আবারও কিন্তু পানিতে ভরে যাবে। ঔষধ খাওয়াটা হচ্ছে এমন, যখন খাবেন সাময়িক সময়ের জন্য আপনার কাছে মনে হবে যে একটু ভালো লাগতেছে, কিন্তু লাভ নাই, আবার অ্যাকশন শেষ, আবার শুরু হয়ে গেল। একটু নামনেস করে রাখে। এই জন্য আমরা বলি যে ব্যথা হলেই ব্যথানাশক ঔষধ নয়। স্যার আরেকটি বিষয় জানতে চাই যে ঘুমানোর সাথে কি ঘাড়ের কোনো সম্পর্ক আছে? আই মিন বালিশ কেমন হওয়া উচিত ঘুমানোর ক্ষেত্রে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন অনেকেই আসলে অনেক উঁচু বালিশে ঘুমায়, আমরা লক্ষ্য করেছি যে একটার পরিবর্তে দুইটা এবং অনেক উঁচু উঁচু বালিশে। কিন্তু স্ট্যান্ডার্ড যে নিয়ম আসলে সেটা হচ্ছে যে আমাদের দেখেন পিছনের যে আমাদের মাথার শেষ অংশ এবং ঘাড়ের মাঝে একটা গ্যাপ আছে, কিন্তু এই গ্যাপটা ফিল আপ করার জন্য যতটুকু দরকার এটা তাহলে রোল করে দিলেই কিন্তু যথেষ্ট। এটা কিন্তু স্ট্যান্ডার্ড একদম বইয়ের ভাষায়। হটেবার হয়তো আমরা অনেক সময় পিলো ইউজ করি, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড, আমাদের এটা হ্যাবিট। একটা পাতলা পিলো ব্যবহার করা যেতে পারে, কারণ আপনি যখনই মানে উঁচু বালিশ ইউজ করেন তখন নেকটা কিন্তু এইভাবে কার্ভ হয়ে যায়। যখনই কার্ভ হয়ে যায় তখন ওভার স্ট্রেচিং হয়, প্রথমে ইনফ্লামেশন হয়, আস্তে 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 নার্ভে কমপ্রেস করে এবং একসময় ডিস্ক প্লাপসের মতো ঘটনা ঘটে থাকে। ধন্যবাদ স্যার। স্যার আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের আমরা বলবো আসলে যখনই আপনাদের এরকম কোনো ব্যথা প্রাথমিকভাবে হয় তখন অবশ্যই আপনাদের যেটা করতে হবে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে দেখতে হবে আসলে কি কারণে ব্যথা। কারণ ব্যথা হলেই ব্যথানাশক ঔষধ নয়, কারণ ব্যথানাশক ঔষধ দীর্ঘদিন আসলে কোনো সুফল বয়ে আনে না। কারণ এটা আমাদের যে সিস্টেম রয়েছে, যেমন আমাদের বলি যে এই কিডনি যে সমস্যা এটা সৃষ্টি করতে পারে, এবং আগে থেকে যদি কিডনির সমস্যা থেকে থাকে, ডায়াবেটিক পেশেন্ট থাকে সমস্যা থেকে থাকে, বা হাইপারটেনসিভের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে এর প্রকোপটা অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। সেই জন্য আমরা সবসময় এসপি হসপিটাল থেকে আহ্বান করি যে যখনই কোনো ব্যথা হয় আপনি প্রথমে দেখতে হবে যে ব্যথার কারণটা কি, ব্যথার কারণটা নির্ণয় করুন। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি মেকানিক্যাল কজ। যদি মেকানিক্যাল কজ আপনার হয়েই থাকে তাহলে সমাধান অনেক সহজ, ফিজিওথেরাপি গ্রহণ করবেন এবং সুস্থ থাকবেন। এবং এক্ষেত্রে একটি সতর্ক বার্তা আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে রোগটাকে আইডেন্টিফাই করবেন এবং সঠিক ফিজিওথেরাপি নিলে এই যে মেকানিক্যাল কজগুলো এটা কারেকশন করলেই আপনি সারাটা জীবন অনেক সুস্থ এবং সুন্দরভাবে কাটাতে পারবেন। ধন্যবাদ স্যার আপনার ব্যস্ত সময় আমাদেরকে দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছিলেন সবাইকে ধন্যবাদ। দর্শক আজ এখানেই শেষ করছি। আপনারা এতক্ষণ দেখছিলেন এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য বার্তা, কো স্পন্সার বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।